হেলমেটবিহীন অবস্থায় দুই তরুণকে মোটরসাইকেল থামানোর সংকেত দেয় দায়িত্বরত পুলিশ। চালক বাইক না থামিয়ে দ্রুত গতিতে পালানোর সময় ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারায় দুজন। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে এই ঘটনা ঘটে। রিফাত ও সোহাগ নামের দুই ব্যক্তির নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনার প্রতিবাদে নিহতের মরদেহ রেখেই চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। সময়ে কিছু তৃতীয় পক্ষের এখানে প্রবেশ করে, কিছু বখাটে ছেলেপেলে প্রবেশ করে আমাদের যে সদর ফাঁড়ি সেখানে ভাঙচুর করেছে। আমাদের একটা অফিসার মেস আছে, সেখানে আগুন দিয়েছে। আমাদের ট্রাফিক ইন্সপেক্টর মোটরসাইকেল আগুন দিয়েছে। এবং দুঃখের বিষয় হলো আমাদের যে ইয়েটা আছে অফিসার মেসের পুরা লুটপাট করেছে। এক পর্যায়ে বিশ্বরোড পুলিশ বক্স ও শান্তিপাক পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে রাত 7:30টার দিকে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ জানান, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার পর নিবন্ধিতহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এরই অংশ হিসেবে সার্কিট হাউস মোড়ে চেকপোস্ট বসানো হয়। এছাড়াও তিনি আরও জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে থাকা 7 পুলিশ সদস্যের মধ্যে 2 জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 7 দিন পূর্বে রাজনীতিবিদ হাদিকে গুলি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা চেয়েছিলাম যে রেজিস্ট্রেশনবিহীন যে মোটরসাইকেলগুলো আছে সেগুলো আটক করতে, যাতে আমাদের যারা রাজনীতিবিদ আছে, বৈষম্য বিরোধী নেতা যারা আছে, তাদের উপরে কোনো ধরনের এ ধরনের ঘটনা যেন না হয়। এই জন্য আমাদের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা চেকপোস্ট চলছে। এই সময়ে একটি মোটরসাইকেলে 2 জন ব্যক্তি তারা ওই জায়গা যায় এবং আমাদের পুলিশ সদস্য তাদেরকে থামার সংকেত দেয়, কিন্তু তারা না থামায় তাদের পিছনে ধরার চেষ্টা করে। বা ভিডিওতে মনে হচ্ছে যে টোকাও দিয়ে থাকতে পারে, এই ধরনের বোঝা যাচ্ছে। হয় টোকা দিয়েছে অথবা হাত উঁচু করেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে। মোট কথা ভয় দেখানোর চেষ্টা করেছে বা টোকা দিয়েছে বা একটা চট দিয়েছে, এই জাতীয় ভিডিওটা অ্যানালাইসিস করে আরও স্পষ্ট বোঝা যাবে। তো তখন তারা গতি যেহেতু বাড়িয়ে দিয়েছে, ওখানে আপনারা জানেন যে টি জংশন হাইওয়ে রোড, সোনা মসজিদ থেকে ট্রাক আসে, ওই ট্রাক আসায় এবং এদিক থেকে মোটরসাইকেল যাওয়ায় মুখোমুখি একজন স্পট ডেড এবং আরেকজনকে রাজশাহী মেডিকেলে রেফার করতে ইতিমধ্যে তাদেরকে ক্লোজ করা হয়েছে। একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।